দর্শক বন্ধু, আজকে খুব সুন্দর করে একটা শাক রান্না দেখাবো, যেটা খেতে খুবই তৃপ্তিদায়ক হবে। রান্নাটা করছি অবশ্যই সর্ষের তেলে। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা অন্য দিনের চেয়ে একটু বেশি দেব। দেখবেন বাড়ির বাচ্চারা অনেক সময় শাক খেতে চায় না, তো আজকে যেরকম আমি রান্না করছি এরকম শাক হলে একটু জোর করে খাইয়ে দিয়ে দেখবেন বাকিটা ওরা নিজেরাই খেয়ে নেবে। একটু অন্ধকার লাগছে, আমি আরেকটা লাইট দিচ্ছি। এবারে পরিষ্কার দেখা যাচ্ছে। তেল গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন দেব। ফোড়নে বড় বড় দুটো রেড চিলি দিয়ে দিচ্ছি। একটুখানি ছিঁড়ে দিই, নইলে তো ফাটে। একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে ফোড়ন। যে কোনো নিরামিষ শাক রান্না করতে গেলে আমরা কালো জিরেই ফোড়ন দিই সাধারণত। তো আজকে আর রসুন তো দেবো না, তাই কালো জিরেটা একটু বেশি করে দিলাম। 3টে কাঁচা লঙ্কা চেরা। এই কাঁচা লঙ্কাগুলোতে খুব সুন্দর ফ্লেভার আমার ছাদ বাগানের। দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়া। এটাকে একটু ভেজে লাল করতে হবে, নারকেলটাকে কাঁচা রাখবো না। যখন দেখবো একটু সোনালি সোনালি হয়ে গেছে, বেশ গন্ধ বেরিয়েছে নারকেলের, দিয়ে দিচ্ছি নুন। এই নারকেলের গন্ধটাই খুব ভালো লাগে। এবারে দিচ্ছি চিনে বাদাম। পরিমাণটা ওই 1 মুঠো আর কি। যত স্বাদের জিনিসই হোক না কেন, অতিরিক্ত দিলে কিন্তু ভালো হয় না খেতে, তাই না? নারকেল থেকে তো তেল বানায়, কিন্তু তাহলে কি হবে দেখবেন নারকেল তেলে দিয়ে একদম সমস্ত তেলটা ও টেনে নিয়ে যায়। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। আমি সাধারণত শাকে হলুদ গুঁড়ো দিই না, তবে এই শাকটায় দিলাম। আর দিলাম 1 চামচ মতো এই চিনি, যাতে একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এখন এই সব জিনিসগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। বাহ, সুন্দর একটা গন্ধ কিন্তু আমি পাচ্ছি। অনেকে ভাবছেন যে শাক রান্না আবার এমন কি? না বন্ধু, শাক রান্নাটা ঠিকঠাক হলে খেতে কিন্তু একেবারে অমৃত হয়। এখন আমি দিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানের ডাঁটা শাক। আহা, একেবারে জৈব সারের। আমি নিজেই কেটেছি ঝুড়ো ঝুড়ো করে। সমস্ত শাকগুলো দিয়ে দিচ্ছি। ছাদ বাগানের শাক তো একটু ড্রাই, তাই ওই নারকেলের জায়গাটা ধুয়ে একটুখানি জল দিলাম। এমনিতে জল দিতে লাগে না, তবে আজকে একটু বেশি ড্রাই। আর একটু নুন দিলাম। এমনিতে যে শাক থেকে একটা নিজস্ব জল বের হয়, এটার থেকে সেটা বের হয়নি। আমার মনে হয় আমার ছাদ বাগানের ওই খটখটে রোদের জন্য। তবে জানেন তো, শাকের পাতাগুলো খুব হেলদি ছিল। এই যা পাতাগুলো আমি না গোটা অবস্থায় যদি আপনাদের দেখাতে পারতাম, বড় বড়, মানে একটা পাতা পেতে আপনি ভাত খেতে পারবেন, এরকম বড় পাতা। বাজার থেকে যে ডাঁটা শাকগুলো কিনে আনা হয় দেখবেন একেবারে জল ছেড়ে টইটুম্বুর হয় আর অল্পতেই নরম হয়ে যায়। আর এই নিজের করা পাতাগুলো নরম হচ্ছে না, আমি একটু ঢেকে দিচ্ছি। যদিও শাক ঢাকতে হয় না, কিন্তু এটার একটু দরকার আছে বলে মনে হচ্ছে। অল্প সময় রাখলাম, আবার তুলে দিচ্ছি। আহা, ভাজা নারকেলের কি সুন্দর গন্ধ! আর এই নারকেলটা কোথায় পেয়েছি জানেন তো? আমার যেই মেয়েটা কাজে হেল্প করে, ও বাড়ি থেকে আসার সময় কয়েকটা নারকেল কুড়িয়ে পেয়েছে। সেদিন একটু হাওয়া দিচ্ছিল, তো আমাদের বাড়িতে বসে সব ছুলেছে, আমাকে আবার একটা নারকেল দিয়ে গেছে। বলে, বৌদি খেয়ে দেখো তো। আর দেখছি কি মিষ্টি। আজকে একটুখানি ছিল, সেটা শাকে দিয়ে দিলাম। পড়ে থাকা নারকেলটুকুও কাজে লাগলো, আর আমার ডাঁটা শাকেও স্বাদ বাড়লো। শাকটা প্রায় হয়ে এসেছে, আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা সর্ষের তেল। আমি বলতে ভুলে গেছি, শেষের দিকটায় না আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে। এটা হয়তো আপনারা সবাই জানেন, কিন্তু আমাকেও বলতে হয় নতুনদের জন্য। শাক রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নিতে হবে। বেশিক্ষণ ধরে উনুনে থাকলে না শাকটা তামাটে হয়ে যায় এবং টেস্ট খারাপ হয়। এটা নামিয়ে নিচ্ছি আমি। এবারে গরম ভাতে পরিবেশন করলে খুব ভালো হয় খেতে। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ জানাচ্ছি।